জবে মৃত্যু সঞ্জীবন। আমি শ্রীগুজি প্রতীক গাঙ্গুলি। আশা করি মহান আল্লাহর মেহেরবানে, মহান আল্লাহর কৃপা এবং মা আদ্যশক্তি মহামায়া বা আমার আরাধ্য মায়ের কৃপায় সকলে ভালো আছে। আজকে আপনাদের একটি বিশেষ বিদ্যে দেব, যেটি হচ্ছে গিয়ে ডাব বা নারকেলের উপর রক্তবান মারা, মানে শত্রু রক্ত বমন করতে করতে শরীর দ্বিখণ্ডিত হয়ে মারা যাবে। এই অনেকটা নারী কাটা বানের মতো প্রয়োগ, এই বানের প্রয়োগ অনেকটা নারী কাটা বানের মতো প্রয়োগ। এই প্রয়োগটা করতে গেলে কিছু উপকরণের প্রয়োজন, একটি উপকরণের প্রয়োজন এবং লাগবে আরেকটি জিনিস। কী কী লাগবে? এই উপকরণের কাজ করতে গেলে দেখতে হবে যে গাছে প্রথম ডাব ধরেছে, এমন একটি গাছে যদি প্রথম ডাব ধরেছে, সেই গাছে আর কোনোদিন ডাব হয়নি, প্রথম ডাব ধরেছে, সেই গাছে উঠে সেই গাছ থেকে একটি কুচি ডাব নিয়ে আসবেন। একদম ছোটো না, একটি কুচি ডাব নিয়ে আসবেন। এবার কচি ডাব নিয়ে এসে সেই ডাবে তেল সিঁদুর গুলে একটি শত্রুর ছবি আঁকবেন। তেল এবং সিঁদুর গুলে একটি শত্রুর ছবি আঁকবেন। এবার আপনি কি করবেন, সেই ছবিতে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। চোখদান গুরুমন্ত্র দিয়ে সেই ডাবে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। চোখদান করতে গেলে বেলপাতায় একটু ঘি লাগিয়ে মোমবাতির আগুনে একটু গরম করে কাজল করে নেবেন। নিয়ে জবা ফুলের বোটা দিয়ে, ছেলে যদি শত্রু হয় ছেলের ডান চোখে 7 বার গুরুমন্ত্র, বাম চোখে 7 বার গুরুমন্ত্র এবং বুকে হচ্ছে ফুল ধূপ আতপ চাল দিয়ে গুরুমন্ত্র দিয়ে বলতে হবে, আমার প্রাণ শক্তির কিছু অংশ, আমার শক্তির কিছু প্রাণ আমি এই ছবির মধ্যে বা ডাবের মধ্যে সঞ্চার করলাম। এই বুকে হাত দিতে হবে। এই প্রথম অনামিকার প্রথম পর্বে হাত দিয়ে ডাবের উপর হাত রেখে চোখ বন্ধ করে গুরুর নাম স্মরণ করে সেই মনে করতে হবে যে সেই শত্রুর মুখ কল্পনা করে হাত দিয়ে রাখতে হবে কিছুক্ষণ এবং মনে মনে গুরুর বীজ মন্ত্র জপ করতে হবে। করলে তার মধ্যে প্রাণ সঞ্চার হয়ে যাবে, চোখদান হয়ে যাবে, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। হওয়ার পর কী করবেন, যে শত্রুকে বান মারবেন তার বাড়ির দিকে মুখ করে করলে খুব ভালো হয়। আর যদি না হয় তাহলে দেখবেন দক্ষিণ দিকে মুখ করে বসবেন। দক্ষিণ দিকে আপনার মুখ থাকবে এবং দক্ষিণ দিকে আপনার মুখ থাকবে দক্ষিণ দিকে এবং হচ্ছে শত্রু এবং ডাবের মুখটা থাকবে পশ্চিম দিকে। আপনার মুখ থাকবে দক্ষিণ দিকে এবং ডাবের মুখ থাকবে পশ্চিম দিকে। ফাঁকা একটি মাঠে চলে যাবেন। ফাঁকা একটি মাঠে যেয়ে সেই ডাবের তেল সিঁদুর দিয়ে শত্রু ছবি অঙ্কন করবেন। শত্রু ছবি অঙ্কন করার পর সেই ছবিতে চোখদান প্রাণ প্রতিষ্ঠা করবেন। ফাঁকা মাঠে চারিদিকে একটি গণ্ডি কেটে দেবেন। আমার ইউটিউবে বহু মন্ত্র দেওয়া আছে, দেহবন্ধনে যে কোনো একটি মন্ত্রতে দেহবন্ধন করে নেবেন, গণ্ডি দিয়ে দেবেন। দেওয়ার পর গণ্ডির মধ্যে বসবেন। বসে নিয়ে ডাবের মুখ থাকবে পশ্চিম দিকে, আপনার মুখ থাকবে হচ্ছে গিয়ে দক্ষিণ দিকে। ছবির মুখ থাকবে দক্ষিণ দিকে, মানে গলাটা থাকবে হচ্ছে পশ্চিমে। শত্রুর গলা থাকবে পশ্চিমে, আপনার মুখ থাকবে দক্ষিণে। এবার আপনি কি করবেন, ছবিতে সে ডাবেতে তেল সিঁদুরে ছবি এঁকে নিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নিলেন। করার পর একটি দা বানাবেন। এই কাজটা করতে গেলে ঘোর অমাবস্যার মধ্যে কাজ করবেন, রাত্রেবেলা কাজ করবেন, নির্জন জায়গায় বসে। কী করবেন, কামারের দোকান থেকে এক পিটা দিয়ে একটি ফাঁড়ি দা নিয়ে আসবেন, যাতে এক কোপে একটি ডাব বা নারকেল কাটা যায়। কামারের দোকান থেকে একটি 1 থেকে 1.25 কেজি ওজনের একটি দা বানিয়ে নিয়ে আসবেন, যেটা এক পোড়া এবং এক পেটার একটি দা বানিয়ে নিয়ে আসবেন। হাত দা নিয়ে এসে সেই দায়ে বেশি করে হচ্ছে পঞ্চগব্য লাগিয়ে নেবেন। দুগ্ধ ঘৃত মধু দধি, গঙ্গাজল, ঘৃত মধু দুগ্ধ দধি এবং লাল চন্দন। ঘৃত মধু দগ্ধি মানে দই, ঘি মধু দই দুধ এবং লাল চন্দন দিয়ে মা কালীর বীজ মন্ত্র দিয়ে সে দায় হচ্ছে লেপ করে নেবেন, মানে ধারটায় লেপ করে নেবেন, লাগিয়ে দেবেন। গুরু মন্ত্র সেখানে 108 বার পড়বেন, আপনার দা জেগে যাবে। এবার কি করবেন, আপনার মুখ হচ্ছে দক্ষিণ দিকে রেখে, শত্রুর মুখ ডাবের মুখটা পশ্চিম দিকে রেখে দক্ষিণ দিকে মুখ করে হাঁটু ঘুরে দুটো আরও মাটির সাথে থাকবে এবং সেই দাটা আপনি কপালে ঠেকাবেন। ঠেকে নিয়ে দায়ের হচ্ছে গোড়াটা হচ্ছে কপালের কাছে রেখে হাত ধরে দুই হাত দিয়ে এভাবে ধরে নিয়ে মন্ত্র বলবেন। এই মন্ত্র 7 বার বলে 7 বার পাঠ করবেন, 7টি ফু দেবেন। দেওয়ার পর এক কোপ দিয়ে শেষের বার দম ধরে নিয়ে এক কোপ দিয়ে সেই ডাবটা শত্রুর যাতে গলা বরাবর পরে ডাবটা কেটে দেবেন। কেটে দিয়ে পিছন দিকে তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন। ডাবটা এক কোপে কেটে দিয়ে পিছন দিকে তাকানো যাবে না, পিছন দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন। বাড়ি এসে হাতটা একটু লবণ দিয়ে হাত ধুয়ে নেবেন এবং
সেই দাটা বাড়ির বাইরে একটা রাত্রি রেখে দেবেন। যেদিন কাজ করবেন সেদিন কোনো রকম মাছ মাংস খাওয়া যাবে না, এবং সারাদিন হচ্ছে কি নিরামিষ খেয়ে থাকতে হবে। যেদিন কাজ করবেন তার আগের দিনও নিরামিষ খেয়ে থাকতে হবে, এবং যেদিন কাজ করবেন সেদিন হচ্ছে সারাদিন উপোস থাকতে হবে, এবং আগের দিন নিরামিষ খেয়ে থাকতে হবে। অমাবস্যার দিন রাত্রেবেলা কাজটি করবেন, কাজটি করে চলে আসবেন, দেখবেন 24 ঘন্টার মধ্যে শত্রু শেষ, শত্রু নিপাতিত হয়ে যাবে, শত্রু ধরাশায়ী হয়ে যাবে। শত্রুর মুখ দিয়ে রক্ত বমন করতে করতে শত্রু ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করবে। সে যদি পূর্ণ করে থাকে সে যাবে স্বর্গে, সে পাপ করে থাকলে সে যাবে নরকে, যাকে জান্নাত আর জাহান্নাম বলে। হয় জাহান্নামে যাবে বা জান্নাতে যাবে, যে কোনো এক জায়গায় সে যাবে। এবার ক্রিয়াটা করতে গেলে আগে যে মন্ত্রটি দেওয়া হলো সেই মন্ত্রটা ঠোঁটগ্রস্ত করে নেবেন। এই মন্ত্রটা কি? 7 বার করে 7টি, মানে একবার বলে একদমে একবার পাঠ করবেন, একটি ফু দেবেন। 7 বার পাঠ করবেন, 7টি ফু দেবেন, শেষের বার দম ধরে ডাবটি কেটে দিয়ে সোজা বাড়ি চলে আসেন, দেখবেন তেল খতম, শত্রু শেষ। শর্টে কাটার মধ্যে খুব শক্ত একটি প্রয়োগ দিয়ে দিলাম। যেখানে কাজ করবেন সেখানে একটি ঘির বাতি জ্বালিয়ে দেবেন, এবং সেখানে হচ্ছে 7খানা ধূপকাঠি গাড়ি দেবেন। যেখানে কাজ করবেন সেখানে একটু বেশি করে গোলাপ জল ছিটিয়ে দেবেন, দিয়ে কাজটি করবেন। মন্ত্র হচ্ছে ওং ধর রক্তধর মারিলাম ফল্লার ময়দান ঘর, 100 মারিলাম কাঁটা। নাবিধর মুখে জাবান বন্ধ কর, যদি আমারে জ্ঞান লড়ে আল্লাহর আরো সিরিয়া ভূমিতে পড়ে। আবার বলি ওং ধর আবার বলি ও ধর রক্তধর রক্তধর মারিলাম ফল্লার। আবার বলি ও ধর রক্তধর মারিলাম ফল্লার ময়দান ঘর, 100 মারিলাম কাটা। নাভিধর মুখে জামানা বন্ধ কর, যদি আমারে জ্ঞান লড়ে আল্লাহর আরো সিরিয়া ভূমিতে পড়ে। আবার বলি ও ধর রক্তধর মারিলাম ফল্লার ময়দান ঘর, 100 মারলাম কাঁটা। নাভিধর মুখের জামানা বন্ধ কর, যদি আমারে জ্ঞান লড়ে আল্লাহর আরো সিরিয়া ভূমিতে পড়ে। আবার বলি ও ধর রক্তধর মারিলাম ফল্লার ময়দান ঘর, 100 মারলাম কাটা। নাভিধর মুখের জামানা বন্ধ কর, যদি আমারে জ্ঞান লড়ে আল্লাহর আরো সিরিয়া ভূমিতে পড়ে। আল্লাহ পাকের আরো সিরিয়া ভূমিতে পড়ে বলার পর একদমে একবার পড়বেন, একটি ফু দেবেন, 7 বার করে 7টি ফু দেবেন। শেষের বার নিঃশ্বাস বন্ধ করে এক চোপের ডাবটি কেটে দিয়ে পিছন দিকে না তাকিয়ে সোজা আপনি বাড়ি চলে আসবেন। দেখবেন কেউ 24 ঘন্টায় আপনাদের শত্রু, যে শত্রুর জন্য আপনি হেনস্থ হচ্ছেন, আপনি বারংবার প্রতারিত হচ্ছেন, সে শত্রু 24 ঘন্টার মধ্যে সে মৃত্যুবরণ করে। আপনি কাজ করে আসবেন, যে টাইমে কাজ করবেন পরের দিন সেই টাইমের মধ্যে দেখবেন শত্রু মারা গেছে। এমন এটি অতি প্রভাবশালী, অতি প্রাচীন, দুর্ভেদ্য, অতি প্রাচীন একটি পুস্তক হতে সংগৃহীত মন্ত্রটি। নিয়মটিও একই, নিয়মটি শর্ট, পুরো একটিও শর্ট, অনেকের গায়ে লাগবে না, কিন্তু এটি হচ্ছে ক্রিয়ার হচ্ছে মেন মাধ্যম। সঠিকভাবে কাজ করতে হবে, 100% কাজ হবে। সকলের সুবিধার্থে একটি কথা বলে রাখি, বুধবার অর্থাৎ সামনের বুধবার সন্ধ্যে 7টায় ফলারিন অমাবস্যা লাগছে, এবং বৃহস্পতিবার 5টার পরে ছুটে যাচ্ছে। এই নেগেটিভ ধরনের যত শয়তানি কাজ, কুফরির কাজ, যত রকম কুফরির কাজ, শয়তানি কাজ, বানকুকেনের কাজ মেনলি অমাবস্যায় করলে ভালো হয়। যারা শত্রুর কাছে শত্রুর জ্বালায় জর্জরিত, শত্রুর জ্বালায় একবার অস্থির হচ্ছেন, শত্রুকে কোনো মতে পরাস্ত করা যাচ্ছে না, তারা অতি সত্বর আমার সাথে যোগাযোগ করবেন। সামনে বুধবার সন্ধ্যে 7 ঘটিকা হইতে বৃহস্পতিবার বৈকাল 5টা পর্যন্ত অমাবস্যা থাকবে। এই সময়ের মধ্যে, এই সময়ের আগে যারা আমার সাথে যোগাযোগ করবেন, এই ধরনের শত্রু যারা জর্জরিত, তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। যদি আপনাদের কারণ উপযুক্ত হয়, বা আপনার দেখা যাচ্ছে এই শত্রুর জন্য আপনার নিজের জীবন সংশয় হচ্ছে, আপনার ফ্যামিলির টিকা মুশকিল হচ্ছে, একটি গ্রাম, একটি পাড়া, একটি সমাজ কুলুষিত হচ্ছে একটা শত্রুর জন্য, এই ধরনের শত্রুর জ্বালায় যারা জর্জরিত তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি যদি উপযুক্ত পারিশ্রমিক পাই, এবং এই কার্য যদি আমার মনে হয় স্থানকাল বিষয়পাত্র চারিভেদে যদি মনে হয় কর্মটা করে ঠিক, আমি আপনাদের কর্ম করে দেবো। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং যারা কর্ম করবেন, যারা তান্ত্রিক পূজা করেন, তাদের নিয়ম সহ মন্ত্র সহ দিয়ে দিলাম, সঠিকভাবে প্রয়োগ করবেন, কাজ করবে। মনে করবেন অমাবস্যা, ফলারিন অমাবস্যা বছরে একটি বারই আসে। যে কোনো অমাবস্যা হয়তো কাজটি ফেল হতে পারে, কিন্তু ফলারিন অমাবস্যায় কাজ ফেল হবে না। 12 মাসে 12টি অমাবস্যা পড়ে, 12 মাসে 12টি অমাবস্যা, বছরে 12খান অমাবস্যা পড়ে। এই অমাবস্যা হচ্ছে অতি পাওয়ারফুল, শক্তিশালী এবং তন্ত্রক্রিয়ার মা আদ্যশক্তি মহামার মা কালীর একটি বিশেষ
তিথি বিশেষ যোগ যেটি সচরাচর সবার ক্ষেত্রে বা সচরাচর সবাই একটি পায় না, এমন একটা তিথি। এই তিথি যুগটা সকলে নষ্ট করবেন না। যারা বানের কাজ করবেন করবেন, যারা করবেন না তারা কি করবেন, নিজের শক্তি সঞ্চয় করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তাদের বলা হচ্ছে আমার চ্যানেলের প্রতিটি ভিডিও প্রথম থেকে দেখবেন, কিছু না কিছু শিখতে পারবেন। নিত্য নতুন ভিডিও দেওয়া হচ্ছে এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবং যদি ভালো লেগে থাকে এই ধরনের বিদ্যে তাহলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবেন, যাতে আরও 10 জন জানতে পারে চ্যানেল সম্পর্কে, কী কী মন্ত্র দেওয়া হচ্ছে, মন্ত্রের কী প্রভাব, মন্ত্রের কী ক্রিয়া। যাই হোক, মায়ের নাম করে সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা, জয় মা, মৃত্যু সঞ্জীবনী জগতের মঙ্গল সাধন করো মা, জয় মা।